আমরা জীবনও ইলাকান তুফান দেখছিলাম না, একটা হঠাৎ করি আইনদার করি তো তুফান আইলো, আইয়াও মিল দিছে, দেওয়ার পরেও ইল আমরা টিন সারা খানা খানা হইয়াও ইল পড়ছে, ঘরের ভিতরেও পড়ছে, মেঘও পড়ছে, আমরা বাচ্চা খাইছে তো ডরাইয়া কান্দা কান্দি করছে। এখন আমরা তো গরুর মাঝে আর কেউ নেই, আমরা ডরাইয়া খাটর তলে আসলাম। এখন টিন তো আমরা এখনও দেখরা খানা আপনারা আইসেন যদি, আমরা তো আর তৌফিক নাই। এখন যদি সরকারে আল্লাহ যারা সাহায্য করেন তো আর ভালো হইল, বেশি না পারলে তোরা তো করতে হইবা। এখন আমরা টিনও করতে পারছি না, মানে নয়া আনিয়ার লাগাইতেও পারছি না। এমনিও আমরা খুব অসহায় মানুষ, এরপরেও বাচ্চা কাচ্চা লইয়া কাম কাজও নাই কতদিন ধরে। এখন যদি সরকারে যারা সাহায্য করক্কা, ঋণগ্রস্ত মানুষ এতটা অভাবী আমরা মানুষ আরি, তা আল্লাহ সারা খেয়ে কইবার মতন নাই। হিলে ফরিয়ার সারা গর একবারে হয়ে গেছে গা, কিচ্ছু নাই। ও আমরা ফরর জায়গা খেত ফরিয়া খাই, ফরর খাম হরিয়া খাই। এগু বাচ্চা হাবিজ আর এগু বাচ্চা মেস্তরি খাম হরে, তারা বাপও আটকে গেছে। 7.5 কেয়ার জমিন আমরা, আর আমার 6 কেয়ার জমিন যে হিলে তুফান দিছিল, হিল বৃষ্টি দিয়া মানে জমিনের যে অবস্থা বুঝে যায়, কোনো মেশিন দিয়ে কাটিয়ে নিছে এরকম অবস্থা, কি মানে অস্তিত্ব নাই ধানের কোনো। দেখুন সব জমিনে ওলা, এদিকে সারা বন, প্রায় 200 কেয়ার জমিনের বেশি বন্ধ আমরা, সব ধান মানে মেশিনে যারা কাটে ওরকম হিলে নিয়ে গেছে আর কি। আমাদের শরীফপুর গ্রামে গত পরশু রাত্রে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে, যে শিলাবৃষ্টির কারণে আমাদের এলাকার জমিন ফসল সময় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি আমার প্রায় 8 কেয়ার জমি ক্ষেত করছিলাম, এই 8 কেয়ার জমির মধ্যে একটা জমি ইলান নাই যে আমি সামান্য ধান কাছি দিয়ে কাটিয়ে আনবো। শুধু আমার নাই, আমার এলাকার প্রত্যেকটা মানুষের একই অবস্থা যে একটা ধান কাটিয়ে আনবো এরকম কোনো পরিস্থিতি নাই। এই শিলাবৃষ্টির কারণে আমাদের গাছ, আম, কাঁঠাল, এমনকি আমাদের ফসল যেগুলা এই সব কিছু একবারে মাটির সাথে মিশে নিয়েছে। আমাদের এখন খাওয়ার মতো একটা কোনো জিনিসও নাই, সব কিছুর একবারে এই শিলাবৃষ্টি এবং টর্নেডোর কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে। আমরা শরীফপুরবাসী, আমরা ধান ক্ষেত করি, বড়ু ক্ষেত করি, আমরা মিশন ইনশন ফাতাইয়া করি, কেউ বর্গা করে, কেউ নিজের ক্ষেত করে। আমারও আছে 15 কেয়ার জায়গা আমার নিজস্ব, আমার ফাঁসর বাড়ি আছে, মানে সারা গাঁও আমরা একমাত্র ধান ক্ষেত, সারা মাঠও আমরা ধানের ক্ষেত। এমন হঠাৎ করিয়া ধান বাকি আইছে, আমরা দাওয়া খাটা করতাম ওর সময়, এমনই এক শিল হইছে যেটার গভীর 1-2 ফুট হইব। সকালে বাড়িয়া দেখি একবারে 8 দানা রাস্তা বোন, গড় টিন দিয়ে ফত করছে, মুখি খেত নিছে, উড়ি খেত নিছে, রাবাই খেত নিছে, শাক ভাত কিচ্ছু নাই, আমরা এখন খাবার আর কিছু নাই, একবারে আমরা অসহায়। পুকুরের মাছ, পুকুরের মানি 8-10 দানা পানি তার তুলে খাজবায়, মাছ মরিয়া সাপ হয়ে গেছে, ওলা অবস্থা। এখন আমরা এমপি সাহেব আসলাম, এমপি সাহেব আমরা আশ্বাস দিছুন, তাহলে এটা তো কবে হইব কবে না জানিয়া দেন, আমরা বিশু সারও যতটুকু তাই ভালো সরকার তো নিয়ে আমরা সাহায্য করবা। আমরা দান দিতাম পারছি না। এইবারও আমরা ঋণ বিন করিয়া গ্রামীণ ব্যাংক তাই সেও কিস্তি তুলছে, সেও দানোর দাম আনছে, সেও গরু বেচছে, সেও ছাগল বেচছে, সেও বোর অলঙ্কার বেচছে, বেশিয়া খেতে লাগছে, লাগিয়ে আমরা প্রায় দান ফলাইছি। দান মোটামুটি একটা ফাঁকি আইছে অঙ্কুর, এই এলাকার মানুষে আমরা 1 পোষ দান দিতাম পারছি না। আমরা ও হিলোর কারণে হিলের প্রায় 2 ফুট 2.5 ফুট হিল রাস্তা হয়ে গেছে গিয়া, এর কারণে আমরা কোনো দান ফাতা রয়েছে না। এলাকার আমরা যা মুখী যা ক্ষেত পেত আছিল সব তা আমরা ধ্বংস হয়ে গেছে গিয়া হিলোর কারণে।